আজকে আমরা শুরু করতে চলেছি ত্রিপুরাতে হয়ে যাওয়া বিভিন্ন এসএলএসটির কোশ্চেন। এখানে আমার মোট 20টি কোশ্চেন আজকের আলোচনা করা হবে। এই 20টি কোশ্চেন ত্রিপুরা সেটে পড়েছিল, তা আমরা দেখে নেব। শিক্ষা গুরুত্বপূর্ণ কারণ এ এবং বি উভয়। এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক গুণ, কোনোটাই নয়। এটি স্বাধীনতার সংকেত। সঠিক উত্তর হলো এখানে এটি স্বাধীনতার সংকেত। এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক গুণ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভাববাদ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে। তার মানে হলো এটি গুরুত্ব প্রদান করে। তার মানে এটি গুরুত্ব প্রদান করে। কার উপরে গুরুত্ব প্রদান করে? এটি আধ্যাত্মিকতার বিকাশের উপর গুরুত্ব আরোপ করে। নেক্সট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা নিম্নলিখিত কোন শিক্ষা দর্শনের অবদান? শিশু কেন্দ্রিক যে শিক্ষা নিম্নলিখিত কোন দর্শনের অবদান রাখে? এই শিশু শিক্ষা গুরুত্ব আরোপ করে প্রকৃতিবাদী। এই শিশু শিক্ষা গুরুত্ব আরোপ করে প্রকৃতিবাদী। কোন দর্শন শিক্ষকের গুরুত্ব স্বীকার করে না? কোন দর্শন শিক্ষকের গুরুত্ব স্বীকার করে না? এখানে উত্তর দেখব প্রকৃতিবাদী। পরবর্তী প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে বা মার্ক্সের মতে শিক্ষা সংযুক্ত থাকবে আধ্যাত্মিকতার সঙ্গে, ফলদায়ক কাজের সঙ্গে, ধর্মের সঙ্গে, না কোনোটাই নয়? এখানে উত্তর হচ্ছে যে ফলদায়ক কাজের সঙ্গে। আপনারা আপনাদের উত্তর কমেন্টে জানাবেন। নেক্সট প্রশ্ন 6 নম্বর, আচরণের ফলাফলের ওপর ভিত্তি করে শৃঙ্খলার গুরুত্ব চাওয়া হয় প্রকৃতিবাদে, ভাববাদে, প্রয়োগবাদে, কোনোটাই নয়। আচরণের ফলাফলের উপরে ভিত্তি করে শৃঙ্খলার গুরুত্ব চায়, এর উত্তর প্রকৃতিবাদে। প্রয়োগবাদের মতে মূল্যবোধ হলো বিশ্বব্যাপী একই রকম থাকবে, স্থায়ী, সময় স্থান এবং অবস্থার উপর পরিবর্তনশীল। এখানে উত্তর হবে যে সময়, স্থান এবং অবস্থার উপর নির্ভরশীল। প্রকৃতিবাদ শিক্ষার 3টি মহান নীতিকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে একটি হলো জ্ঞানের নীতি, কোনোটাই নয়। ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি, প্রচেষ্টা ও ভুলের নীতি। প্রকৃতিবাদে মূলত শিক্ষার মহান নীতিকে সুদৃঢ় করেছে, সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি বা ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতির ওপর। প্রয়োগবাদীরা কাজের দ্বারা শিক্ষা পদ্ধতি যার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল সেটি হলো, প্রয়োগবাদীরা কাজের দ্বারা শিক্ষা পদ্ধতি যার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল সেটি হলো প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, প্রচেষ্টা ভুলের তত্ত্ব,
এখানে উত্তর প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব। নেক্সট প্রশ্ন, প্রয়োগবাদী দার্শনিকরা শিক্ষার পদ্ধতি হিসেবে গ্রহণ করেছেন প্রতিপাদন পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, বক্তৃতাদান পদ্ধতি, কোনোটাই নয়। প্রয়োগবাদী দার্শনিকরা শিক্ষার পদ্ধতি হিসেবে বেছে নিয়েছেন মূলত প্রকল্পদান পদ্ধতির মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছেন। নেক্সট প্রশ্ন, শ্রেণীহীন সমাজ তৈরি করা হয় যে শিক্ষা দর্শনের মূল উদ্দেশ্য তা হল শ্রেণীহীন সমাজ, সবাই একই রকম সমাজ থাকবে, তার কথা বলেছেন প্রয়োগবাদ, ভাববাদ, মার্ক্সবাদ, আর কোনোটাই নয়। আপনারা উত্তরের কমেন্টে জানান। এখানে উত্তর হবে মার্ক্সবাদ। নেক্সট প্রশ্ন, ভাববাদী দর্শন মতে শিখন পদ্ধতি হওয়া উচিত, ভাববাদী দর্শন মতে শিখন পদ্ধতি হওয়া উচিত বিশ্ব ব্রহ্মাণ্ডকে পর্যবেক্ষণ করা, ভাষাভিত্তিক আলোচনা, সহায়ক ও নির্দেশকমূলক, উপরে কোনোটাই নয়। ভাববাদী দর্শন মতে শিক্ষার পদ্ধতি হওয়া উচিত সেটা হলো ভাষাভিত্তিক আলোচনা। শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান হলো, শিক্ষাদানে প্রয়োগবাদের অবদান হলো প্রকল্প পদ্ধতি, আলোচনার মাধ্যমে শিক্ষা, অবরোহ আরোহ পদ্ধতি, কোনোটাই নয়। মূলত প্রয়োগবাদ শিক্ষার অবদান রাখে প্রকল্প পদ্ধতি। নেক্সট 14 নম্বর প্রশ্ন, শিক্ষায় মার্ক্সীয় তত্ত্বগুলি সেই যুক্তি দেয়, এটা দিল্লি এমএড ইন্ট্রান্স পরীক্ষায় এসছে। প্রথম অপশন, শিক্ষা প্রতিষ্ঠান শ্রম আইন দ্বারা নিয়ন্ত্রণ করা উচিত। নেক্সট, আধুনিক শিক্ষা উপনিবেশিক শাসনের ফল। 3, শিক্ষা প্রতিষ্ঠানগুলি মূলত মেধাসম্পন্ন। অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীন শিক্ষাবিদদের শিক্ষার অর্থ ব্যাখ্যা করতে গিয়ে সাহায্য নিয়েছেন, ভারতের প্রাচীন শিক্ষাবিদদের শিক্ষার অর্থ ব্যাখ্যা করতে গিয়ে সাহায্য নিয়েছেন ভাববাদী এবং আধ্যাত্মিক ধারণা, প্রয়োগবাদী ধারণা, ব্যবহারিক ধারণা, উপরে কোনোটা নয়। এখানে অপশন এ আমাদের কাছে কারেক্ট। নেক্সট 16, ভাববাদের ওপর ভিত্তি করে তৈরি করা পাঠ্যক্রম হলো মূল্যবোধ কেন্দ্রিক, মানব কেন্দ্রিক, কোনোটা নয়, এবং এ বি উভয়। ভাববাদ তার পাঠ্যক্রম, ভাববাদ দর্শন বা আইডিয়ালিজম, তার দর্শনে মূল্যবোধ এবং মানব কেন্দ্রিক বা মানব কেন্দ্রিক বিষয়ের উপরে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে। তাহলে এখানে অপশন এ এবং বি উভয় সঠিক। নেক্সট প্রশ্ন, প্রকৃতিবাদদের মতে একজন শিক্ষক হবেন দার্শনিক, বন্ধু, পথপ্রদর্শক, সবগুলি। এখানে প্রকৃতিবাদ মতে একজন শিক্ষক হবেন দার্শনিক, পথপ্রদর্শক এবং বন্ধু। নেক্সট প্রশ্ন 18, একজন ভাববাদী শিক্ষক সরাসরি বক্তব্য পদ্ধতির ওপর নির্ভরশীল থাকেন না, তিনি বেশি নির্ভরশীল থাকেন। একজন ভাববাদী শিক্ষক সরাসরি বক্তব্য পদ্ধতির ওপর নির্ভরশীল থাকেন না, তিনি বেশি নির্ভরশীল থাকেন প্রকল্প পদ্ধতির ওপর, অনুসন্ধান পদ্ধতির ওপর, আলোচনা পদ্ধতির ওপর, কোনোটাই না। এখানে অপশন ডি কারেক্ট।
19 ধনাত্মক শিক্ষা বা ধনাত্মক শিক্ষার ধারণাটি এসছে মার্ক্সবাদ থেকে, ভাববাদ থেকে, প্রকৃতিবাদ থেকে, কোনোটাই নয়। মূলত এই পজিটিভ এবং নেগেটিভ এডুকেশান এসছে মূলত, যদি এখানে আমরা পজিটিভ এডুকেশান দেখি বা ধনাত্মক এডুকেশান দেখি তাহলে দেখব প্রকৃতিবাদ থেকে। নেক্সট প্রশ্ন, যে আপনারা জানেন